নাথিং সিএমএফ ফোন অন লোয়ার মিড বাজেট সেগমেন্টের নতুন একটা ধামাকা হতে যাচ্ছে এই ফোনটা। এই ফোনটার ফিচারগুলো এতটাই বেশি জোস যেটা আপনার কাছে ভালো লাগতে বাধ্য। এই ফোনটার একটা ফিচার আপনাকে বলি, এই ফোনটার ব্যাক প্যানেলের কালারগুলো আপনি নিজ হাতে খুলে অন্য একটা কালার কাস্টমাইজ করে লাগিয়ে নিতে পারবেন। বুঝতেই পারছেন এই ফোনটা কতটা বেশি অ্যামেজিং হতে যাচ্ছে। আর আজকের ভিডিওতে এই ফোনটার ফুল ডিটেলস নিয়ে কথা বলবো। এই ফোনটা বাংলাদেশের মার্কেটে কবে কি আসবে, এই ফোনটার দাম কত কি হবে, পাশাপাশি ওভারঅল এই ফোনটা কেমন, এইসব বিষয়ে জানতে পারবেন। সো আর দেরি না করে শুরু করে দিই মূল ভিডিও। লুক ডিজাইনের কথা বললে এই ফোনটার লেফট কর্নারে আপনি দেখতে পাবেন ছোট একটা ক্যামেরা বাম্প। এছাড়া আপনার ব্যাক সাইডে কিছু স্ক্রু নজরে পড়বে এবং এই ফোনটাতে স্ক্রু ব্যবহার করার একটাই কারণ, এই স্ক্রুগুলো কিন্তু খুলে আপনি নতুন আরও একটা কালার এখানে অ্যাড করতে পারবেন, যেটাই হচ্ছে মূলত এই ফোনটার বিশেষত্ব এবং সবথেকে অ্যামেজিং ফিচার। আমার কাছে কিন্তু এই ফোনটা জোস লেগেছে। ডুয়েল হাইব্রিড সিম কার্ড স্লট পাবেন এখানে এবং এই ফোনটার 4টা আলাদা কালার বাইরে কিনতে পাওয়া যাবে। প্রত্যেকটা কালারের দাম পড়বে ইন্ডিয়ান রুপিতে 1500 রুপি, বাংলাদেশি টাকায় 2000 টাকার আশেপাশে। ফোনটাতে 6.67 ইঞ্চি মাপের একটা LTPS ফুল HD প্লাস অ্যামোলেড ডিসপ্লে পাবেন। পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 2000 নিটস আর এর মূল ব্রাইটনেস হলো 700 নিটস এবং এখানে 120 হার্জের সাথে অ্যামোলেড প্যানেল থাকার ফলে অনেক ভালো স্মুথ পারফরমেন্স পাবেন। ডিসপ্লের চিন বেজেলস কিন্তু খুবই কম। বুঝতেই পারছেন নাথিং ফোনের ডিসপ্লেতে চিন বেজেলস বরাবর সবসময় দেখেছি আমরা যে কমই থাকে। তো ওভারঅল বললে ফোনটার ডিসপ্লে কোয়ালিটি কিন্তু আমার কাছে ভালোই মনে হয়েছে। ডিসপ্লেতে আপনি সুপার ডুপার স্মুথ পারফরমেন্স পাবেন, পাশাপাশি ব্রাইটনেসের কোনো ধরনের ঘাটতি এখানে আপনাকে ফেস করতে হবে না। এই তো গেল ডিসপ্লে কোয়ালিটি। এবার আমরা এই ফোনটার পারফরমেন্স সেক্টর নিয়ে কথা বলি। মিডিয়াটেকের ডায়মেনসিটি 7300 5G চিপসেট ইউজ করা হয়েছে এই ফোনটাতে। এটা কিন্তু গেমিংয়ের জন্য বেস্ট একটা চিপসেট। পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপল 9 এইসব ধরনের গেমগুলো একদম হাই সেটিংসে এখানে প্লে করতে পারবেন। তেমন একটা ল্যাগ ইস্যু অথবা ফ্রেম ড্রপ ইস্যু কিন্তু এখানে আপনাকে ফেস করতে হবে না। তো যারা গেমার আছেন তারা অবশ্যই এই ফোনটা দেখতে পারেন এবং এই ফোনটাতে ইউজ করা হয়েছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 এবং নাথিং OS 2.2। ফোনটাতে আপনি পেয়ে যাবেন LPDDR4X র্যাম এবং UFS 2.2 স্টোরেজ। 5000 mAh এর ব্যাটারির সাথে সাথে আপনি 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার পাবেন। ব্যাক সাইডে আপনি এই ফোনটাতে দেখতে পাবেন 50 মেগাপিক্সেলের একটা প্রাইমারি ক্যামেরা, সাথে 2 মেগাপিক্সেলের একটা পোর্ট্রেট লেন্স পাবেন। ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি 4K-তে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। সামনে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাবেন। সামনের ক্যামেরা দিয়ে ফুল HD প্লাস রেজুলেশনে ভিডিও রেকর্ড করা যাবে। এই ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখে নিন। এখানে কিন্তু ডিটেলস অথবা শার্পনেসের তেমন কোনো ঘাটতি নেই। আপনি যদি প্রপার লাইটিংয়ে ছবি তোলেন এবং ওয়াইড অ্যাঙ্গেলেও কিন্তু ভালো ফটোগ্রাফি করা যাবে। তো ফোনটার ক্যামেরা কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে আরেকটু ইমপ্রুভ করা যেত। একটা যদি এখানে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা দিত তাহলে আরও বেশি ভালো হতো, কারণ বর্তমান সময় 2 মেগাপিক্সেলের ম্যাক্রো অথবা পোর্ট্রেট অথবা ডেপথ আমাদের তেমন কোনো কাজেই আসে না ডে টু ডে লাইফে। এবার আমরা কথা বলতে যাচ্ছি এই ফোনটার প্রাইজিংটা নিয়ে। এই ফোনটার দুইটা ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে, 6128GB এবং 8128GB। এর বেস ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 15,999 রুপি, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 22,500 টাকার আশেপাশে, এবং এর টপ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 17,999 রুপি, যেটার দাম বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 25,000 টাকার আশেপাশে। তো বাংলাদেশের মার্কেটে যদি এই ফোনটা আসে আনঅফিসিয়ালভাবে, তবে বেস ভেরিয়েন্টের দাম ধরে রাখতে পারেন 25,000 টাকা আর টপ ভেরিয়েন্টের 27 থেকে 28,000 টাকা। তবে বাংলাদেশের মার্কেটে কিন্তু অফিসিয়ালভাবে এই ফোনগুলো না আসার সম্ভাবনা অনেক বেশি, যেহেতু নাথিং ফোন এখনও দেশের মার্কেটে অফিসিয়ালভাবে আসেনি। তবে ওভারঅল কিন্তু এই ফোনটা আমার কাছে ভালো লেগেছে। তবে স্পেসিফিকেশন, বিশেষ করে ক্যামেরা কোয়ালিটি আরও ইমপ্রুভ করা যেত। তবে এখানে যে একটা ইনভেনশন আনা হয়েছে এটা আমার কাছে জোস লেগেছে। আপনাদের কাছে কেমন কি লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর নাথিং ফোন কিন্তু সবসময় আমাদের মাঝে একটা নতুনত্ব নিয়ে আসার ট্রাই করে, যেটা অবশ্যই খুবই ভালো। এবং নতুনত্ব নিয়ে আসলে অন্য ব্র্যান্ডগুলো তাদের ফোনগুলোতে নতুন নতুন কিছু আনবে। আর বর্তমান সময় তো কোনো ব্র্যান্ডই তাদের ডিজাইনই তেমন একটা পরিবর্তন করছে না, তো নতুনত্ব তো দূরের কথা। এখানে অবশ্যই নাথিং ফোন প্রশংসার দাবিদার। আপনাদের কাছে এই ফোনটা কেমন কি লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।